আমার সব থেকে কষ্টের বিষয় ছিল যে আমি কৃষক হতে এসে আমি হয়ে গেলাম নেশাখোর। তাদের কাছে, গ্রামের মানুষের কাছে নেশাখোর। এবং আরো একটা জিনিস, হতদরিদ্র। এই সময় আরো কিছু ঘটনা আছে, মানুষ যে আমাকে দরিদ্র ভাবতো তার কিছু এক্সাম্পলও দেই। ওই সময় ঈদ আসে, আমার বড় বোন আমাকে টাকা পাঠায়, ভাই তুই এই টাকা দিয়ে ঈদের যুব্য বাচ্চার জন্য জামা কাপড় কেন, নিজে চল। আমার বাচ্চার অসুস্থ হয়, তখন আমার মামা আমাকে টাকা পাঠায় জোর করে। আমার মামা লাগবে না, তারপরেও তারা আমাকে এই ধরনের সাপোর্ট দিত। এখন পরিবারের মানুষ ভালোবেসে চিন্তা করে একটা বিপদে পড়ছে, তাকে তো আসলে সহযোগিতা করতে হবে। কিন্তু ওই সময় আমার অতটাও অভাব ছিল না যতটা তারা হয়তো কল্পনা করেছে। আমি যখন গরু কিনি, গরু বেচি, অথবা আমার সবজি ক্ষেতের জন্য, ধান চাষের জন্য কোনো মানুষকে হায়ার করি, এই মানুষগুলো মনে করে শহর থেকে আসছে, তাহলে ওর থেকে একটু বিল বেশি নেবো, তো জানে না আসলে কি। তখন আমিও গরুর ফুল দাম জানি না, আমি মাত্র গরুর দাম বোঝার চেষ্টা করতেছি। আমি যাদের সঙ্গে গিয়ে গরু কিনি, এরা আমার থেকে বেশি লাভ করার চেষ্টা করে। আমি গরু বেচতে ও লাভ করে, গরু কিনতেও লাভ করে। এটা একটা বড় চ্যালেঞ্জ তো তৈরি হলো, আমি ঠকে যাচ্ছি। এবং এই খামারটা করতে গিয়ে এই যেখানে লেবার যে ব্যবহার করি, এরা আমার থেকে অতিরিক্ত চার্জ করা শুরু করলো। এমনকি এমনও হলো যে যেই লেবার যে কাজ জানে না, সেও সেটা করা শুরু করলো। যাতে আমার মানে এক কাজ 2-3 বারও করা লাগছে, কারণ শুরুর দিকে আমি বুঝতে পারিনি যে কোন লোকটা আসলে কোন কাজে প্রফেশনাল। আমার বন্ধু আছে মশিউর রহমান, ও আমাকে পরামর্শ দেয়, তুমি আগে গরু কেনা বেচা শেখাও, তাইলে তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। তখন আমি আমার গ্রামে একজন গরুর ব্যাপারী বা গরুর দালালের সঙ্গে আমি একটা পার্টনারশিপ করি, এবং যে আমি তার সঙ্গে করে গরু গ্রাম থেকে কিনবো, হাটে গিয়ে বিক্রি করবো। এর মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। আমার উদ্দেশ্য হলো এটা, আমি গরু কেনা বেচা শিখবো। আমি একজন শিক্ষিত মানুষ এবং ব্যবসাটা বুঝি না, এই কারণে সে রাজি হয়নি প্রথমে। তারপরে সে বলে যে ঠিক আছে, আপনি যদি আমাকে ফুল টাকার সাপোর্ট দেন, তাহলে আমি আমার পরিশ্রম আপনার টাকা, তাহলে আমি রাজি হইতে পারি। তারপরে আমি রাজি হলাম যে আমার এখন কিছু করার নেই, আমার শেখাই লাগবে। তো গরু কেনার জন্য যে টাকা লাগে সেটা আমি দিলাম সাপোর্ট। আমি গ্রাম থেকে গরু কেনার চেষ্টা করলাম। সকালে উঠে তার সঙ্গে যখন ঘোরা শুরু করলাম নিয়মিত, প্রত্যেক দিন সকালে গরু কিনি, হাটে গিয়ে রোদের মধ্যে ঘামতে ঘামতে গরুটা বিক্রি করি, প্রফিট করি, দুজনে ভাগ করে প্রফিটটা নিয়ে আসি। আমার মধ্যে আনন্দ হচ্ছিল, আমি শিখতেছি। কিন্তু আমি দেখলাম উল্টা ঘটনা ঘটলো পুরো গ্রামের মধ্যে, যে এই ছেলে তো জামাই গরুর দালালের সঙ্গে মেশা শুরু করলাম, এবং এ তো কয়েকদিনের মধ্যে নেশাখোর হয়ে যাবে। এরা তো সবাই নেশা খায়, এদের মধ্যে নারী কেলেঙ্কারির ঘটনা আছে, এদের মধ্যে 2-1টা মামলা মোকদ্দমাও আছে। তো এই তো নষ্ট হয়ে যাচ্ছে, এরা সবাই তোকে লুটে পুটি চুষে খেয়ে তারপরে জামাইকে ছেড়ে দেবে। আমাকে তো না, এই পর্যায়ে যেতে যেতে কয়েকদিন পরে আমাকে আসলে এই তো এখন নেশা করে, সন্ধ্যার পরে ফেরে, তার মানে নেশা টেশা করে ফেরে। 2016 সালের কথা বলছি এটা। আমি তখন 2টো গরু কিনি, বর্গা দেওয়ার চেষ্টা করি, এবং আমার খুব বেশি এটা সাকসেসফুলি হয় না। আমি হাল ছাড়ি না, আবার চেষ্টা করি যে না, এবার আমি একটু ধান চাষ করব, নিজের খাদ্য নিজে উৎপাদন করব, ধান চাল আর কিনে খাবো না। চেষ্টা করলাম, সেটা হয়েছে মোটামুটি। এরপরে দিনের জন্য আমি আরো কিছু করব, ছাগলের চেষ্টা করেছি। এইভাবে অল্প অল্প, তখন আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে এইসব করার চেষ্টা করছি। আমি এই চেষ্টা করার পরে যখন করোনা শুরু হয়, করোনা মহামারীর সময় আমার জন্য আশীর্বাদই বলবো, তখন আমি ঢাকার সমস্ত কাজ কাম মোটামুটি কমে গেল। তখন আমি গ্রামে চলে আসি এবং চেষ্টা করি। গ্রামের ইকোনমিতে আসলে সাস্টেন করাটা সহজ, কারণ এইখানে খুব বেশি মানে আপস অ্যান্ড ডাউন নাই, যেটা শহরে খুব বেশি। শহরে স্টেবল মানে একটা অবরোধ মানে ওই দিন সব ক্ষতি, কিন্তু গ্রামে এটা নাই। তখন আমি চেষ্টা করলাম যে আমি গ্রামে এই কাজটাকে আমি আবার নতুন করে একটু বাণিজ্যিক ভাবে কৃষক হব, একবারে ফুল টাইম কৃষক হব। সেই স্বপ্ন নিয়ে আমি প্রথমে নিজের খাদ্য নিজে উৎপাদন চেষ্টা করি। আমি একটা ছোট্ট সবজির ক্ষেত করি, নিজে নিজে সব কাজ করার চেষ্টা করি। তার পাশে আমি 5টা গরু কিনি, যে এবার গরু পালবো, নিজে নিজে গরু পালার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো ভালোই আগাচ্ছিল। ওইটাই আমাকে আসলে কনফিডেন্স দেয় যে গরু ব্যবসায় লাভ হয়, সবজিতে লাভ হয়। মানুষের কাছে যেটা, কৃষকের কাছে যেটা শুনতাম, এখানে তো অনেক বেশি লাভ করার সুযোগ নাই, কিন্তু আমি দেখলাম যে লাভ করার সুযোগ আছে। কৃষক আসলে টেকনোলজি ব্যবহার করে না, তারা অনেক কিছুই স্পেশালি করে না, যেটা আসলে একজন শিক্ষিত মানুষ হওয়াতে আমি ওইগুলো কল্পনা করতে পারছি যে এগুলো আমার করা উচিত। আমাদের মধ্যে যারা শহরে থাকেন তারা সবসময় মনে করে যে শহরেই বোধহয় একটু লাইফস্টাইল ভালো, একটু আরামায়েশ বেশি, সবকিছু হাতের কাছে পাওয়া যায়। কিন্তু আমি মনে করি গ্রামে আসার পর আমি দেখছি যে গ্রামে আসলে সবকিছু করা সম্ভব, সব সুখ সুবিধাও এখানে আছে। এমনকি শহরে মানুষ যা আয় করে সব সে টাকা খরচ হয়ে যায়, কিন্তু গ্রামে যা আয় করবেন টাকা খরচ করার রাস্তা আসলে আপনি পাবেন না অনেক ক্ষেত্রেই। আমি এটা এখন বুঝি। যখন এটা শুরু করলাম আমার 2 ধরনের চ্যালেঞ্জ তৈরি হলো। একটা হলো বিজনেস রিলেটেড চ্যালেঞ্জ, আর একটা হলো ফ্যামিলি রিলেটেড চ্যালেঞ্জ। ফ্যামিলি রিলেটেড চ্যালেঞ্জের মধ্যে প্রথমেই আমাকে গ্রামের মানুষ ধরেই নিল যে ঢাকা শহরে ও চলতে পারতেছে না, অভাবে পড়তে ও অনেক লোন টোন করে হয়তো ধার দেনা করে ও চলে
চলে আসছে, একটা বিপদের মধ্যে এসে পড়ছে, মানুষ এইভাবে কল্পনা করতো। আমার বউকে বলতো যে ওইখানে যায় নাই, শ্বশুরবাড়ি কেন যায় নাই জানো, যে ওরা হলো যে শ্বশুরের সঙ্গে মানে ওই পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো না, ওখানে টিকতে পারে নাই। অহিবকে বলতো যে এই জন্য ওরা এখানে আসছে। এটা শুনে আমার বউ সবসময় মন খারাপ করতো, কান্নাকাটি করতো। আমার মনে পড়ে যে কোরবানির হাটে 2 গরু আমি এক হাতে ধরেছিলাম। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা, যে 2টা গরু 2 হাতে ধরে আমি গরু বিক্রি করতেছি, যেটা আমার পরিবারের মানুষ হয়তো কোনোদিন কল্পনাই করতে পারে না। কারণ আমার পরিবারে আছে যে এই লোকটা শারীরিক পরিশ্রম সব থেকে কম করে, বাড়ির ছোট ছেলের বেলা এটা ঘটে। তো সেই মানুষটা যখন আমি গরু ধরে বিক্রি করতেছি, এইটা আমার বউ যখন শুনছে, ওর চোখ দিয়ে পানি পড়ে গেছে, যে আর এই রোদের মধ্যে এই বৃষ্টি হচ্ছে, তুমি এটা কিভাবে পারলে? আমি বলছি যে আমার পরিস্থিতি আমাকে আসলে পারাইছে। আমার এমন হয়েছে, দেখেন, যখন ঘাটে গেছি প্রথমে বা গরু নাড়ছি, আমাকে সাবান দিয়ে হাত দিয়ে খাইতে হয়েছে। এরপরে এই গরুর হাটে যে খাবার ব্যবস্থা, ক্ষুধা লাগলে এইখানে কিন্তু খুবই অপরিষ্কার একটা অবস্থা, সেইখানেও আমাকে খাইতে অভ্যস্ত হইতে হয়েছে, কারণ পরিস্থিতি আমাকে নিয়ে গেছে। এখন যখন আমার বিজনেস ভালো চলছে, খামার ভালো চলছে, আমার চাষ হচ্ছে, আমার পরিবার আমার নিজস্ব উৎপাদিত খাবার খেতে পারছি, ইকোনমিক্যালি আমি স্টেবল হয়েছি, আমি শহরে যা আয় করতাম সেরকম আয় এখন গ্রামে বসেই করতে পারছি। গ্রামের মানুষ এখন বলতেছে যে লোকটা পাগল, কিন্তু এই লোকটা একটু উন্নত চিন্তা ভাবনা করে, যা আমরা করি নেই, যাতে মাতাল তালে ঠিক, ব্যাপারটা এইভাবে চিন্তা করে। এবং এখন তারা চিন্তা করতেছে যে এই জোবাইরের কারণে, জামাইয়ের কারণে আমাদের শহরের মানুষ, সারা পৃথিবীর মানুষ এখন এই গ্রামটাকে চিনতেছে। এই গ্রামে মানুষের কর্মসংস্থান হচ্ছে, মানুষ শহর থেকে বেড়াইতে আসতেছে। এবং দেখেন, অলরেডি আমি বলবো যে 100 জন মানুষ যদি এসে থাকে এখানে, বা 100 জনের বেশি আসছে, তারা যদি 2000 টাকা করে এখান থেকে বাজার করে, অন্তত 2 লক্ষ টাকা এইখানে রেখে গেছে। তো এইটাও তো একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। তো এখন মানুষ আমাকে উৎসাহ দেয়, এখন মানুষ বলে যে না, ও আসলে একদিন সফল হবে।